রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জারুলিয়াবাসী, আজ আমি বিকালে গিয়েছিলাম গাজী কালুসা রহমাতুল্লাহের মাজার জিয়ারত করতে। জিয়ারতের পর আমি ইচ্ছা পোষণ করেছি যে যাওয়ার পথে আপনাদের সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করব এবং আপনাদের দোয়া নিব। সৌজন্য সাক্ষাৎ এবং দোয়ার প্রাককালে এইমাত্র আমরা এশার নামাজ আদায় করেছি। এশার নামাজের পর যে মুসল্লিয়ানি কেরাম এসেছেন এবং যে সুন্নি জনতা এবং আপামর জনতা যারা এসেছেন এবং বাজার ব্যবসায়ী যারা এখানে আছেন, সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে আমাকে মোমবাতি প্রতীক দিয়ে হবিগঞ্জ 4 এবং হবিগঞ্জ 4 সোনারঘাট মাধবপুরে আমাকে মনোনীত করেছেন। যেহেতু নির্বাচনের আচরণ বিধির কারণে আমরা মাইক দিয়ে অ্যানাউন্স করে গণসংযোগ করা, রাস্তাঘাট বন্ধ করা, যেহেতু আমরা দেশকে ভালোবাসি, দেশের আইনকেও শ্রদ্ধা করি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শুধুমাত্র যাওয়ার পথে আপনারা যতটুকু দেখেছেন শুনেছেন, আপনারা এখানে শত শত লোক চলে আসছেন। তো সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই দেশের যে রাজনৈতিক অস্থিরতা আছে এবং যেভাবে রাজনীতি প্রতিহিংসায় মানুষকে অযথা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং পাশাপাশি মাজারের উপর যে আক্রমণ করা হচ্ছে এবং কবর থেকে লাশ তুলে যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে একটা হিন্দু কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই কিছু মানুষ তাকে গাছের মধ্যে লটকে মেরে আগুন দিয়ে পুড়াই ফেলা হয়েছে। এখন প্রশাসন বলছে কেন পুড়ছে, তার কি বক্তব্য দিয়েছে। অনেকে অভিযোগ করছে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছে। অবশ্যই কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, অবশ্যই আমরা সর্বোচ্চ জান প্রাণ দিয়ে তা লড়াই করবো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আইন তোর হাতে তুলে নিতে পারি না। এদেশে প্রচলিত আইন আছে এবং আইন অনুযায়ী ধর্ম অবমাননার যে বিচার আছে সেই বিচার করবে। তাই বলে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হলেই কাউকে মেরে ফেলা, কাউকে হত্যা করে ফেলা, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং মাজার ভেঙে ফেলা, এই সংস্কৃতিতে এটা এইভাবে যদি চলতে থাকে, আমি মনে করি এভাবে বাংলাদেশ দেশ চলতে পারে না, ঠিক না বেঠিক? তো এই জন্য আমরা বরাবর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত অনেক শান্তিপ্রিয়। তো এই রাজনৈতিক অস্থিরতা, পারস্পরিক প্রতিহিংসা, এই সমস্ত বিষয়াদি দূর করে সম্প্রীতির বাংলাদেশ গড়তে আহলুস সুন্নাত ওয়াল জামাত অবশ্যই রাষ্ট্রের হাল ধরতে হবে এবং মানুষের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলতে হবে এবং যেমন এই যে আমাদের দেশে যেই রকম যত সুবিধা বঞ্চিত মানুষ আছে, সেই সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং পাশাপাশি চা শ্রমিকদের যে কষ্ট, দুঃখ, দুর্দশা আমাদের বিগত দিন আমরা দেখেছি, আমাদের অনেকে অনেক আশ্বাস দেয়, কারণ এই আশ্বাসের সাথে বিশ্বাসের মিল পাওয়া যায় না, কথা বলে ঠিক না? তো আমরা যেহেতু ধর্মকে ধারণ করি, ধর্মকে পালন করি, আমরা মুখে যে কথাটা বলবো সেই কথাটা আমরা ইসলামী মূল্যবোধের চেতনায় জান প্রাণ দিয়ে এটা রক্ষা করার চেষ্টা করব। কারণ সবাই এদেশে হিন্দু, খ্রিস্টান, মুসলমান যার যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না, এটাই আমাদের ইসলামের মূল্যবোধের শিক্ষা, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি ধনী দরিদ্র এরাও যে মানুষ, চা শ্রমিকরা যে এরাও যে মানুষ, আজকে আমি গিয়েছিলাম শুধুমাত্র একটা কথাই তাদের, শুধুমাত্র এতটুকুই কথা যে আমরা একটু স্বাভাবিকভাবে সুস্থতার সাথে এবং আনন্দের সাথে একটু বাঁচতে চাই। ওরা বড় বড় বিল্ডিং চায় না, ওরা শুধু চায় যে তাদের যে কষ্টটা যেন এই দেশের রাষ্ট্রযন্ত্র বুঝে এবং তাদের পাশে যেন একটু দাঁড়ায়। এখন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে এসেছি, আমরা সকল মানুষের পাশে, ধনী দরিদ্র সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মনের কথা বুঝে
তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই ইসলামের সার্থকতা, আমাদের বেঁচে থাকার সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোমবাতি নিজে জ্বলে অন্যজনকে আলো দেয়। সত্যিকার বলছি তো? আহলুস সুন্নাত ওয়াল জামাত সেভাবে ঘাম জড়িয়ে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তারা কাজ করবে। আপনারা সবাই পাশে থাকবেন। এখানে আমাদের অনেক দরবারের মুরিদান আছে না? বিশেষ করে এখানে সোনাকান্দা দরবারের অসংখ্য মুরিদান আছে কিনা বলেন? তো আমরা যে যে দরবারের পীরের মুরিদ হন না কেন, পীর যার যার, সুন্নি জামাত এক কাতার। কথা বলেন ঠিক না? এই জন্য রাষ্ট্রের যে কোনো ক্রাইসিস মুভমেন্টে দায়িত্ব নেওয়া এটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এই জন্য যে যে দরবার আছেন, ফুলতলি দরবার শরীফ আছেন এবং সোনাকান্দা দরবার শরীফ আছেন, আট্টসী দরবার শরীফ আছেন এবং ভান্ডার শরীফের দরবার শরীফ আছেন, সিরাজগঞ্জের দরবার আছেন, এই বাংলাদেশের যত দরবারের মুরিদান এখানে আছেন, আমি সকলকে বলবো যে এইভাবে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠিক না বেটি? আজকে দেখা যায় অন্যায় করে একজন, সহযোগিতাকে কয়েকজন, কিন্তু মামলা খায় শত শত। এরকম মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। ঠিক না বেটি? এজন্য আপনারা একটু সুযোগ দিবেন যেন আমরা যেন সেই কথাগুলো মানুষের কল্যাণে বলতে পারি। আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপনাদের দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আর বিশেষ করে অনেক দোকান আছে, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, সবার কাছে কিন্তু আমি যাইতে পারি নাই সময় স্বল্পতার কারণে। সবার কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি, কিন্তু সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্নি জামাতের যত দরবার আছে, অনেক দরবারের নাম আমি নিতে পারি নাই, এবং সকলের দরবারের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।